নাকি আমাদের মাননীয়া শশী মাজা বাড়িতে ঢেকে ফেলেছে। দেবজি, সানি, গোবিন্দ আর হচ্ছে চরণগিরি নাকি আমাদের মাননীয়া শশী মাজা বাড়িতে ঢেকে ফেলেছে। আসলে এরা শশী মাজার বাড়িতে ঢেকে মানে কোন টিভি, কোন ছবি, কোন একটা পোর্টাল, একটা মোবাইল, একটা ফেসবুক লাইভ, কোথাও এদের ছবি নেই। আসলে এরা তৃণমূলের মৌরসি পাট্টায় ঢেকে ফেলেছে। এরা একদম চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এদের মৌরসি পাট্টায় এরা ঢেকে ফেলেছে। তাই এদেরকে কদিন খাটালো? 5 দিন, 8 দিন। ভদ্রলোকের ছেলেদের শুধু অপরাধ, এরা বিজেপি। এরা এই নেতাদের দুর্নীতি, চুরি, তার বিরুদ্ধে লড়াই করেছে, ফলে এদেরকে 8 দিন জেল খাটিয়েছে। কিন্তু এদের বিজেপি করা আটকাতে পারেনি। আজকেও ওরা বিজেপির মিছিলে, ওদের যেদিন ধরলো, ওদের কাছে ছিল 14 তারিখ। 14 তারিখ রাত্রিবেলা যখন ধরেছে তখনও ভারত মাতা কি জয়। যখন ওদেরকে 14 তারিখের পর 15 তারিখে কোর্টে তুলেছে, সেখানেও ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। তারপর যখন 19 তারিখে তুলেছে তখনও একই। মানসিকতার পরিবর্তন হয়নি, বিজেপি পাল্টাচ্ছে, তারা আর ভয় পাচ্ছে না। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে আমরা এদেরকে সম্মান জানাচ্ছি। আমাদের দেবার কিছু নেই, একটা ছোট ফুলের মালা ছাড়া। ধিক্কার জানাই এই সরকারকে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ। এরা ছাড়া পেয়েছে কাল সকাল, সন্ধ্যেবেলা ছাড়া পেয়ে ওরা বাড়ি গেছে পরে, মিছিল গেছে আগে। এদের মুখ থেকে শুনে নিন বাকিটা। আমরা 14 তারিখ শনিবার দিন রাত্রিবেলা যখন আমরা ব্রিগেড থেকে ফিরি, যথাযথ অবস্থা আমরা সন্ধ্যাবেলা সবাই এক জায়গায় দাঁড়িয়ে, মানে এক জায়গায় একত্রিত হয়ে আমরা সবাই সংবাদ দেখছিলাম যে আমাদের ব্রিগেডটা কিরকম ভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। এর সমস্ত রকম ভাবে আমরা আনন্দ উপভোগ করছিলাম। তো আর এর মধ্যেই আমার বাড়িতে যেহেতু সবাই একত্রিত ছিলাম, তখনই লালবাজার থেকে অফিসাররা কোনো অনুমতি ছাড়া, কোনো পারমিশন ছাড়া সোজা আমার ঘরে কম করে হলো 20-25 জন ঢুকে যায় সিভিলে। তারা আদৌ পুলিশ কিনা আমরা সেটাও জানতাম না, তারা আদৌ তৃণমূলের গুন্ডা বাহিনী কিনা আমরা সেটাও জানতাম না। যথারীতিভাবে তারা পরিচয় দেয় লালবাজার থেকে এসছে। তারপরে শুরু হয় হেনস্থা, ঘরের মধ্যে টানা হিঁচড়া, এইসব করার পরে তাদের থানায় নিয়ে যায়। থানায় আমাদের বিজেপি কর্মকর্তা যারা আছে সমস্ত ঘেরাও করে, তাদেরকে চোখে ধুলো দিয়ে আমাদেরকে লালবাজার নিয়ে চলে যাওয়া হয়। তারপর আমরা জানতাম, আমরা লালবাজারে গেছিলাম, আমরা জানতাম যে আমাদের দল এই বিষয়ে চুপ থাকবে না, যথারীতি চুপ থাকেনি। আর কিরকম ভাবে চুপ থাকেনি তার বিবরণ আপনারা সকলেই দেখেছেন, তার উদাহরণ হিসাবে সবাই দেখেছেন সংবাদ মাধ্যমে যে কি কি হয়েছে, কিরকম ভাবে প্রোটেস্ট হয়েছে, ধিক্কার মিছিল থেকে শুরু করে থানা ঘেরাও, সমস্ত রকম কৈফিয়ত আমাদের দলের থেকে চাওয়া হয়েছে। আর প্রথম দিন থেকে, যেদিন আমরা অ্যারেস্ট হয়েছি সেই দিন থেকে বাড়ি ফেরা অব্দি সমস্ত রকম মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সমস্ত রকম দায়িত্ব আমাদের দল অতি তৎপর ভাবে আর সযত্নে নিয়েছে। এই বিষয়ে আমরা প্রথম এক্সপিরিয়েন্স, কারণ আমরা তো আর আসামি না, আমরা কোনদিন জেলে টেলে যাই। তো জেলে যাওয়ার পরে দল কিভাবে পাশে দাঁড়িয়ে একটা মনোবল বাড়াতে পারে, এই বিষয়ে আমাদের সবার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, যেটা আমরা বর্ণনা করতে পারবো না। যুদ্ধ আমরা নেমেছি, আমাদের দল হচ্ছে আমাদের মাথার ছাদ, আর ছাদটা এতটাই শক্ত যেটা মানে আর বলার জন্য আমাদের কাছে ভাষা নেই। আমরা খুবই প্রচন্ড পরিমাণে উপকৃত হয়েছি, যে কৃতজ্ঞতা যাপনের আমাদের কাছে ভাষা নেই। আর এর মধ্যে সমস্ত রকম দিক থেকে প্রতিনিধিত্ব করে আমাদের সজলদা যেভাবে করেছে, সেটা আমরা বলতে পারবো না, এটা আমাদের কাছে কোনো ভাষা নেই। এটা আমরা বলতে পারেন দলের প্রতি আমরা কৃতজ্ঞ থেকে গেলাম, আমাদের আর কোনো মানে কোনো কিছু বলার নেই। ধন্যবাদ।
भारत माता की जय।